This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো কসবা ল কলেজে, কারণ ইতিমধ্যেই সেখানে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম দিল্লি থেকে এসেছে তার সদস্যরা পৌঁছে গিয়েছেন। সরাসরি সেদিকে নজর রাখবো, কথা বলবো আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গেই। সুশোভন, এখন তারা কি করবেন? কসবা কলেজে তারা পৌঁছে গেছেন, এরপরে কি? দেখো, তারা মূলত এসছেন, তুমি জানো যে তথ্য অনুসন্ধান করতে, এবং এই কসবা ল কলেজ অর্থাৎ একেবারে ঘটনাস্থলে সেই তথ্য অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করে তারা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। এবার যেটা প্রশ্ন, যে এইবার তারা যে 4 সদস্যের প্রতিনিধি দল তারা এখনো গাড়িতে রয়েছেন, তারা গাড়ি থেকে নেবে তারা কোথায় যান, আদৌ তারা ভেতরে ঢোকার প্রবেশ করার অনুমতি চান কিনা, আর যদি অনুমতি চান সেক্ষেত্রে পুলিশ কি ভূমিকা করে, তার কারণ পুলিশ কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে। যে গার্ডরেল করা হয়েছে, যে ল কলেজের বাইরে যে গেট রয়েছে, গেটের সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ পুলিশের সঙ্গে তাদের কি কথোপকথন হয় এবং পুলিশ সেই অনুমতি দেয় কিনা সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে কিন্তু গাড়িতে 4 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু বর্তমানে রয়েছেন, এবং এই মুহূর্তে তারা গাড়ি থেকে একে একে নামছেন। প্রথমে বিপ্লব দেব তিনি নামলেন, এবং একজন করে কিন্তু তারা নামছেন। অর্থাৎ এই মুহূর্তে তারা নেবে তারা কোন দিকে যান, এবং যদি তারা ভেতরে প্রবেশ করতে চান তাহলে পুলিশের কাছে সেই আবেদন কিভাবে পুলিশ গ্রহণ করে, আদৌ গ্রহণ করে কিনা, অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে বলা যায় সময়ের ওপর। আমরা দেখতে পাচ্ছি সুশোভন, সেই ছবি বিপ্লব দেবরা কি ইউনিয়ন রুম বা যে গার্ডের ঘরে এই কুকীর্তি করা হয়েছে সেখানগুলোও ঘুরে দেখবেন, এমনকি তাদের পরিকল্পনা রয়েছে? কি বলছেন বিপ্লব দেব, শুনবো একবার। দেখো, হ্যাঁ সুশোভন বলো, প্লিজ কন্টিনিউ। দেখো, এই মুহূর্তে তিনি মূলত তারা বলেছেন যে তারা তথ্য অনুসন্ধান করবেন, তথ্য সংগ্রহ করবেন, তারপর তারা একেবারে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন। স্বাভাবিকভাবেই তারা কি করেন এবং তারা আদৌ যেতে পারেন কিনা এই মুহূর্তে কিন্তু বলা যায় যে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, তারা গাড়ি থেকে নেমে গেছেন। অর্থাৎ পরবর্তী কি সিদ্ধান্ত হয় এবং তারা আদৌ যেতে পারেন কিনা নিঃসন্দেহে কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। অগ্নিমিত্রা পাল যিনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে ছিলেন, তিনি এগোনোর চেষ্টা করছেন, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে কথা বলা শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুশোভন সেই ছবি ইতিমধ্যেই প্রথমে লালবাজার, তারপর কসবা ল কলেজের সেখানে পৌঁছে গিয়েছে বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল। তারা এই মুহূর্তে সেখানে কি ঘটেছে, কিভাবে ঘটেছে তার অনুসন্ধান করবেন, এবং দিল্লি ফিরে গিয়ে জেপি নাড্ডাকে তার রিপোর্ট দেবেন, এমনটাই জানা গেছে। এই মুহূর্তে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিছুক্ষণ আগে লালবাজারে গিয়েছিলেন, পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন, কিন্তু এই মুহূর্তে তারা চলে গিয়েছেন কসবায়। এই মুহূর্তে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কসবায় চলে গিয়েছেন, অকুস্থল যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেই কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজে। এই মুহূর্তে 4 সদস্যের যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, কিছুটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি তারা ওখানে গিয়ে পৌঁছেছেন, কি কথোপকথন হচ্ছে, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে, তারা ঢোকার চেষ্টা করছেন, পুলিশের কথোপকথন হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে। অগ্নিমিত্রদি যাবেন, আপনারা কি বলছেন, পুলিশ কি বলছে? তুমি বুঝতে দেখো, পুলিশ আবার মূলত কথা বলতে এলো। অগ্নিমিত্রা পাল, সুকান্ত মজুমদার সহ যে 4 সদস্যের যে একেবারে প্রতিনিধি দল যারা রয়েছেন, পুলিশ কথা বলছে। ডিসি এসএসডি বিদিশা কালিতা তিনি নিজে রয়েছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী তারা রয়েছেন এবং তাদের মধ্যে কথা হচ্ছে। এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ পদমর্যাদার অফিসার, সে কিন্তু পুরো বিষয়টা তাদের ব্রিফ করছেন, পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন যে মূলত কোথায় সমস্যা, কি অবস্থা, সেই বিষয়টা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা রয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা রয়েছে, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, অর্থাৎ তারা যেতে পারেন কিনা। যদি শোনা সম্ভব হয় কি বলছেন তারা?
দেখো, এটা যে ঘটনাস্থল পুলিশের তরফ থেকে সেটাই মূলত ব্যাখ্যা করা হচ্ছে। তারা বলছেন তারা তথ্য অনুসন্ধান করতে এসছেন। আমরা একটু শুনে নেব যে কি বলার চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সেই ছবি সাউথ ক্যালকাটা ল কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন। তারা কিছুক্ষণ আগে লালবাজারে গিয়েছিলেন, সেখানে তারা কথা বলেন পুলিশ কমিশনারের সঙ্গে। কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণ করা হয় কলকাতায়। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ এসে পৌঁছয়ে দিল্লি থেকে বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল তারা কলকাতায় এসে লালবাজারে গিয়েছিলেন। প্রথমে প্রাক্তন সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে শহরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সত্যপাল সিং ছাড়াও বিজেপির তথ্য অনুসন্ধান দলে রয়েছেন বিপ্লব দেব, মীনাক্ষী লেখি, মনোজ কুমার মিশ্রা। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার পর তারা লালবাজার থেকে বেরিয়ে কসবায় যান। কসবায় এই মুহূর্তে তারা রয়েছেন সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে। আপনারা জানেন যে কলেজ কমিটির আজকে বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে তারা কলেজে পৌঁছে গিয়েছেন। তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম, ফলে তাদের এমন বেশ কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এই মুহূর্তে। তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য এই গোটা বিষয়টা জানার জন্য, অনুসন্ধানের জন্য তাদের যা যা পদক্ষেপ দরকার করছেন কিছু বলছেন, শুনবো তারা। আপনারা দেখছেন এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের সঙ্গে কথা চলছে পুলিশের। সেখানে রয়েছেন অগ্নিমিত্রা পাল, রয়েছেন আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে ঘটনাস্থলে। সুশোভন, দেখো, তুমি দেখতে পাচ্ছ যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা দাঁড়িয়ে রয়েছেন ডিসি এসএসডি বিদিশা কালিতার নেতৃত্বে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ তিনি বারবার বলছেন অপেক্ষা করতে, তিনি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছেন। অগ্নিমিত্রা পাল, সুকান্ত মজুমদার সহ আরও যে 4 সদস্যের প্রতিনিধি দল যারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা বাইরে রয়েছে। অগ্নিমিত্রা পালকে একটু জিজ্ঞাসা করবো, আচ্ছা আপনাদের এখন কি অবস্থান, ভেতরে কি যাওয়ার অনুমতি দিচ্ছে? কথা বলছে আপাতত এসে আপনার সাথে কি কথা বলা হলো? দেখো, পুলিশ বারবার সময় চাইছে, বলছে একটু অপেক্ষা করতে। আপনারা কি ভেতরে প্রবেশ করতে চাইছেন? হ্যাঁ, আমরা কথা বলবো। আমরা ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জির সাথে কথা বলবো, উনি কথা বলবেন। বার কাউন্সিলের চেয়ারম্যান এসছেন, টিম কথা বলবে, সেন্ট্রাল টিম কথা বলবে। আপনারা কি ঘটনাস্থল যাওয়ার জন্য বলছেন? না, কখনোই নয়। ঘটনাস্থল কেন যাবো? আমরা পাশে দাঁড়িয়ে কথা বলবো। সেই অনুমতি কি মিলল? কথা বলছি, উনি বোধহয় নবান্নে কথা বলছেন। সবকিছুই তো এরা নবান্নে কথা বলবে, নবান্নে কথা বলছে। বুঝতেই পারা যাচ্ছে যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের অনুমতি দেওয়া হয়নি। তারা বলছেন তারা এখানে অপেক্ষা করবেন। তোমাকে আরও একবার বলে রাখি, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ যে 4 জন এসছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য, একেবারে তারা এখানে রয়েছেন। তারা কিন্তু যে গার্ডরেল, সেই গার্ডরেলের এক পাশে রয়েছেন, অন্য পাশে পুলিশ রয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু নিরাপত্তার বেষ্টনী জোরদার করা হয়েছে। ডিসি এসএসডি বিদিশা কালিতার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছেন। তিনি মূলত এই মুহূর্তে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, তিনি এলেন, এসে কথা বলার চেষ্টা করলেন। মূলত বিজেপির এই টিম তারা কি করতে চান সেটা বুঝে নিয়েছেন। এই মুহূর্তে পুলিশের মধ্যে কথা বলা চলছে, অর্থাৎ পরবর্তীকালে পুলিশ কি সিদ্ধান্ত নেয় এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কি সিদ্ধান্ত নেয়, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যা এখন অবস্থান করছে ল কলেজের এক প্রান্ত পুলিশ, অন্য প্রান্তে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, আর তাদের সঙ্গ দিচ্ছেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল। একদম সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে সরাসরি। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সেখানে গিয়েছেন, রয়েছেন সুকান্ত মজুমদার, রয়েছেন অগ্নিমিত্রা পালও। আপনারা জানেন আজ পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন তারা, তারপর তারা আজকে
এই মুহূর্তে কলেজের সামনে চলে গিয়েছেন, সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে তারা রয়েছেন। এই মুহূর্তে পুলিশ তাদেরকে অপেক্ষা করতে বলেছেন কিছুক্ষণ, তারপর তারা হয়তো তাদের যা যা বিষয়ে জানার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো তারা জানবেন সেখানে। এই মুহূর্তে কলেজের বাইরেই তারা অপেক্ষমান রয়েছেন। সত্যপাল সিং তার নেতৃত্বে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম, সত্যপাল সিং ছাড়াও বিজেপির তথ্য অনুসন্ধান দলে রয়েছেন বিপ্লব দেব, মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্র, আর এই মুহূর্তে তাদের সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পাল, তাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে এই মুহূর্তে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দেখা যাচ্ছে যে একেবারে সুশোভন প্লিজ কন্টিনিউ, তুমি কিছু বলছিলে। দেখো দেখা যাচ্ছে যে একেবারে তারা দাঁড়িয়ে রয়েছেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম সহ সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন তারা এখানে রয়েছেন, দেখতে পাচ্ছ যে এখানে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত দা, সুকান্ত দা, সুকান্ত দা, সুকান্ত দা, সুকান্ত মজুমদার তিনি পুরো বিষয়টা এখন পর্যবেক্ষণ করছেন এবং দেখা যাচ্ছে যে 4 জন যে প্রতিনিধি দল যারা এসছেন মূলত তথ্য অনুসন্ধান করতে, তারা কিন্তু লালবাজার থেকে সরাসরি একেবারে সুশোভন তাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে। মূলত কি কারণে অপেক্ষা করতে বলা হচ্ছে? কিছুর কি অপেক্ষা তারা সবাই মিলে করছেন, মানে এই কারণে তাদেরকে অপেক্ষা করতে বলার কারণ কি? এই মুহূর্তে পুলিশ আবার এসে কথা বলছে, এই মুহূর্তে পুলিশ এসে আবার কথা বলছে, কি কথা বলছে সেটা শোনার চেষ্টা করব। सीट से हम लोग ঠিক আছে। অগ্নিদি 4 জন কি তাহলে প্রতিনিধি দল অনুমতি পাচ্ছে? सर लोगों इधर से ले आइए, बना हुआ है यार। একদমই এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 4 জন সদস্যকেই মূলত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রবাবলি সম্ভবত এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তের কথা এসেছে, আমরা আরো একটু বোঝার চেষ্টা করব। সুশোভন, কি সিদ্ধান্ত হলো? 4 জনকে ঢুকতে, দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এক এক করে যারা প্রতিনিধি দল তারা যাওয়ার চেষ্টা করছেন, তারা যাচ্ছেন। সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করবো অনুমতি কি মিলল? मत घुसेगा, ठीक है? সুকান্ত দা অনুমতি মিলল? সিকিউরিটি কা মত ঘুসে, অনুমতি মিলল? এতক্ষণে পুলিশ রাজি হয়েছে আমাদেরকে জানাতে। কজন কজন? 5 জন। প্রতিনিধি দল ছাড়া আর কে? প্রতিনিধি দলের 4 জন ছাড়া পঞ্চম আর কাকে অ্যালাউ করা হলো একটু জানতে চাইবো। সত্যপাল সিং, বিপ্লব দেব, মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্রা ছাড়া আর কাকে অ্যালাউ করা হলো? দেখো এখনো পর্যন্ত প্রতিনিধি দলের যে 4 জন রয়েছে তারা এবং কে 5 জন দেখো সুকান্ত, দেখো এই মুহূর্তে এক এক করে ঢুকছে। সুকান্ত মজুমদার তিনি প্রথমে ঢুকেছেন, তারপর প্রতিনিধি দলের যারা রয়েছেন তারা এক এক করে ঢুকছেন। ছবিতে সেটা স্পষ্ট হচ্ছে। আরো একবার চিত্র সাংবাদিককে বলবো একদম সেই ছবি আমরা দেখছি ভালো করে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ বিপ্লব দেব তিনি তৃতীয়, তিনি ঢুকলেন। একের পর এক প্রতিনিধি দল তারা যাচ্ছেন। তারা আগেই বলেছিলেন তারা কর্তৃপক্ষ যারা রয়েছে এই কলেজে তাদের সঙ্গে কথা বলবেন। স্বাভাবিকভাবেই তারা ভেতরে ঢোকার অনুমতি পেলেন, গিয়ে কথা বলতে পারেন কিনা আর কথা বলে পরবর্তী প্রতিক্রিয়া কি হয় নিঃসন্দেহে বর্তমানে তাৎপর্যপূর্ণ। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে 5 জন যেহেতু অনুমতি দিয়েছেন, সুকান্ত মজুমদার তিনি দাবি করলেন এবং এই 5 জনের মধ্যে এখনো পর্যন্ত 3 জনকে আমরা দেখতে পেরেছি, অর্থাৎ আরও 2 জন, যেই 2 জনকে অনুমতি এখনো পর্যন্ত মিলবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি রয়েছেন তিনি পুরো বিষয়টা তদারকি করছেন এবং একের পর এক এই 5 জনকে গুনে গুনে তাদের ঢোকানো হচ্ছে, যা ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে ঢুকে গেছে। সব মিলে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে যারা এসছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কথা বলতে এসছিলেন, অর্থাৎ স্বাভাবিকভাবেই কথা বলার পর তারা কাদের সঙ্গে কথা বললেন, কি কথা বললেন এবং কথা বলার পর পরবর্তী প্রতিক্রিয়া কি হয়। এবং আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা কিন্তু বলতেই হয় যে
এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা কি উল্লেখ করেন জেপি নাড্ডাকে যেটা জমা দেওয়া হবে তা আরও গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো, তারা কিন্তু এই মুহূর্তে কথা বলতে ঢুকেছে। আমরা ভেতরে অগ্নিমিত্র পালকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্র পালকেও দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে এখনো পর্যন্ত 5 জন সেখানে পৌঁছেছেন, তাই তো সুশোভন, যেটুকু যা দেখা যাচ্ছে। একেবারে দেখো 5 জন মূলত ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু অন্যদিকে আরেকটি সমস্যা তৈরি হয়েছে, যেটা হলো বিজেপির প্রচুর সমর্থক তারা এসেছিলেন, অন্যদিকে কিন্তু একেবারে রাত দখলে যারা ছিলেন তারা সেখানে ছিলেন। দেখতে পাচ্ছ তারা কর্মসূচি করেছিল, রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তাদের ব্যানার এখানে ছিল এবং এই মুহূর্তে কিন্তু রীতিমতো হাতাহাতি পরিস্থিতি। আমার চিত্র সাংবাদিক মূলত সেইটাই মূলত একবার দেখানোর। তুমি দেখতে পাচ্ছ এখানে যেমন ঢুকেছে, ওইদিকে কিন্তু একেবারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করব যে একদিকে বিজেপির যারা সমর্থক, অন্যদিকে যারা রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময়, কার্যত হাতাহাতি পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ একদিকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, অন্যদিকে কিন্তু রীতিমতো ঠেলাঠেলি পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে ব্যানার ছিল সেই ব্যানার কিন্তু ফেলে দেওয়া হয়েছে, সেই ব্যানার এখানে ফেলে দেওয়া হয়েছে এবং যারা এখানে ছিলেন তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে কিন্তু যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। বিজেপির সমর্থক যারা রয়েছেন তারা যেমন রয়েছেন, অন্যদিকে কিন্তু একের পর এক বিজেপির সমর্থকদের সংখ্যা বাড়ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যারা রাত দখল কর্মসূচি নিয়ে ল কলেজের বাইরে অবস্থানের কথা বলেছিলেন, অবস্থান করছিলেন, তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে একের পর এক মূলত সেখানে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনাদের ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা, অন্যদিকে রাত দখলের ডাক যারা দিয়েছিলেন তাদের সঙ্গে রাত দখলের ডাক দেওয়া সেই প্রতিবাদীদের সঙ্গে এই মুহূর্তে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের এই মুহূর্তে দেখুন ধস্তাধস্তি, হাতাহাতি, রীতিমতো হাতাহাতি হচ্ছে তাদের। আরজি করের সময় রাত দখলের ডাক দেওয়া সেই আহ্বায়করা তারা এই ঘটনাতেও প্রতিবাদ জানাতে আজ সেখানে গিয়েছেন। সেই সময় বিজেপির কর্মী সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন। দু দলের মধ্যে বচসা, সেখান থেকে হাতাহাতি, দেখুন সেই পরিস্থিতি। সুশোভন, দেখো এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ একদিকে বিজেপির সমর্থকরা, অন্যদিকে যারা এসেছিলেন তারা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। দেখতে পাচ্ছ যে কেউ কিন্তু ছেড়ে দেওয়ার জায়গায় নেই। এই জায়গায় কিন্তু রীতিমতো যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এবার তুমি দেখতে পাচ্ছ যে এই পরিস্থিতি, দেখতে পাচ্ছ আপনার জামা ছিঁড়ে দিচ্ছে। জামা ছিঁড়ে দিয়েছে বিজেপির লোক। কেন বিজেপির লোকেরা এসে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা পিসফুলি প্রটেস্ট করছিলাম। আমরা বিজেপিকে প্রশ্ন তুলেছি যে যদি আমরা ধর্ষণের কথা বলি তাহলে কি আমরা আসিফার কথা ভুলে যাব, আমরা কি বিলকিস বানুর কথা ভুলে যাব? সেই জন্য বিজেপির লোকেরা এসে ধস্তাধস্তি করে এবং আমার জামা ছিঁড়ে দেয়। এরা ধর্ষণের কথা বলবে, যারা একটা মেয়ের জামা ছিঁড়ে দিচ্ছে। হঠাৎ করে ওরা ধর্ষণ করার পারমিটটা ছিঁড়ে নিতে চায় বিজেপি।
অন্যদিকে এবিভিপির কর্মসূচি ঘিরেও সেখানে উত্তেজনার পরিস্থিতি। একবার সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি আরো একটা উইন্ডোতে। দুটো পরপর কসবায় বিজেপির টিম, ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছেছে সেখানে। এই মুহূর্তে দেখুন এবিভিপির কর্মসূচি ঘিরে সেখানে উত্তেজনা। আজকে বিজেপি এখানে স্পষ্টভাবে তৃণমূলের কাছ থেকে ধর্ষণ করার পারমিটটাকে উঠে নেওয়ার জন্য, ট্রান্সফার করানোর জন্য। আপনি কি থানায় অভিযোগ করবেন? আপনি কি থানায় অভিযোগ করবেন? আমি অবশ্যই থানায় অভিযোগ করব। এবিভিপির কর্মসূচি ঘিরে যে উত্তেজনা ছবি আপনারা দেখছেন, আমার সহকর্মী সৌভিক সেখানে রয়েছে। সৌভিক, সেখানে পরিস্থিতি কিরকম? আমরা যতটা ছবিতে দেখতে পাচ্ছি দর্শকদের জানালাম, বাকিটা তুমি বলবে সৌভিক। কিছুক্ষণ আগে কিন্তু এই সেন্ট্রাল এভিনিউ যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের পাশে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এবিভিপির সমস্ত কর্মীরা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুলিশের তরফ থেকে কিন্তু প্রথম অবস্থায় বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি, অর্থাৎ এবিভিপি সমর্থক এবং পুলিশের পক্ষ থেকে যখন বাধা দিতে যায় সে সময় কিন্তু হাতাহাতির সৃষ্টি হয়। পরবর্তীকালে রাস্তা পুরোপুরি যানজট হয়ে যায়, কারণ পুরো রাস্তাটা বন্ধ হয়ে যায়। দুপার দিয়ে পুরোপুরি সমস্ত এবিভিপির যারা সমর্থকরা ছিল তারা রাস্তা অবরোধ করে। এখন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণ এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই মিছিলের কিন্তু কোনো রকম পারমিশন ছিল না এবং তার জন্যই পুলিশ কিন্তু প্রথম অবস্থায় মিছিল করতে দেয়নি এবং পরবর্তীকালে এবিভিপি সমর্থকরা যখন সংখ্যায় বাড়ে তারপরে আরো পুলিশ ফোর্স নিয়ে আসা হয় এবং এখন কিন্তু সবাইকে প্রায় বেশ কয়েকজন এবিভিপি সমর্থক তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে জেল থেকে। তখন তাদের মালা পরানো হয়, আমরা কি তাদের কথা ভুলে যাব? এই জন্য এটাই আমাদের সিপিএম সব অনেস্টার গুলা মহিলা জামা ছেড়ে দিল, কেউ না, কেউ করেনি। বাজে কথা, বাজে কথা, বাজে কথা। ওরা অপপ্রচার, ওরা মিথ্যে করা কথা বলে। সিপিএম কেউ করেনি, কেউ আমাদের আক্রমণ করেনি। ওরা বলছে বিজেপি হটাও, আমরা বলছি সিপিএম হটাও। সিপিএম কেন আসবে? আমরা সন্দীপ ব্যানার্জি এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী। কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে, যারা আরজি কর কেস ডুবিয়েছে, যারা নিজের দলের চন্দন দাস খুন হয়েছে, যারা নিজের দলের তামান্না খাতুন খুন হয়েছে, তারা এখানে এসে সেম পার্টি, রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের দালালি করতে এসছে, বিজেপিকে গালাগাল দিচ্ছে। এখানে রুলিং পার্টিকে, বিজেপি না তৃণমূল? এই কেসটার জন্য দায়ী কে, বিজেপি না তৃণমূল? যারা আমরা কোনো হামলা চালানোর ব্যাপার না, কোনো এইসব বাজে কথা। ওরা সবসময় তৃণমূলকে বাঁচানোর জন্য, মহিলার জামা কেউ ছেড়েনি। ওরা তৃণমূলের যখন দুর্ব্যবস্থা হয়েছে, তখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে, তখন সেখানে এসে ফোকাস সরানোর জন্য এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে। নিজে ঝামেলার সূত্রপাত এইভাবে হয়েছে কিছু, যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে, তখন ওরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ভিতরে ঢুকে গেছে, তখন ওরা হঠাৎ করে স্লোগান হিয়ারিং করতে শুরু করেছে, বিজেপি হায়। তো ন্যাচারালি সেটা শুনে বিজেপির লোকেরাও খেপে গেছে। ঠিক আছে, তো বিজেপির লোকেরা স্লোগান করতে গেছিল, সেখানে আপনারা শান্তিপূর্ণ অবস্থাতে দাঁড়িয়েছিলেন, ওনারা আপনাদের আমরা এখানে
চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।